একই পরিবারে জোড়া খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার 7 সকালে রক্তে রাঙা দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উদয়পুরের চন্দ্রপুর বেলতলী এলাকায় এক হৃদয় বিদারক ঘটনায় ধ্বংস হয়ে গেল একটি সুখী পরিবার। অভিযোগ, বর্তলী স্কুলের বিজ্ঞান শিক্ষক অজিত দাস তার স্ত্রী রূপা দাস ও ছেলে দিগন্ত দাসকে নির্মমভাবে খুন করেন। স্থানীয়দের মতে ভোরবেলায় হঠাৎ চিৎকার শুনে ছুটে গেলেও ততক্ষণে সব শেষ। পরিবারের সদস্য নারায়ণ চন্দ্র দাস জানান, অজিত গত কয়েকদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। এই মর্মান্তিক ঘটনার পর তিনি নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় তাকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রাধাকিশোরপুর থানার পুলিশ ও উচ্চ পদস্থ আধিকারিকেরা। পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এক নিমেষেই নিঃশেষ হয়ে গেল একটি পরিবার। উদয়পুর জুড়ে এখন গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে কোনো অশান্তি ছিল না, মানসিক অবসাদের কারণেই এই হত্যাকাণ্ড বলে অনেকের অভিমত। তবে সঠিক পুলিশি তদন্তেই প্রকৃত ঘটনা সামনে আসা সম্ভব। আজকে সকালবেলা প্রায় 5টা সাড়ে 5টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে উদয়পুর বেলতলী এলাকার মধ্যে, মাতাবাড়ি বেলতলী এলাকার মধ্যে একজন লোক যিনি স্কুলে টিচার ছিলেন, যার নাম অজিত দাস, সে ঘুমের মধ্যে তার ছেলে দিগন্ত দাস, যার বয়স 18, সে ইকফাইয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং পড়ছিল, এবং তার মিসেস যার নাম রূপা দাস, যার বয়স 45 বছর, ওদের দুজনকে কোনো একটা কারণবশত ঘুমের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে মার্ডার করেছে। কি কারণে করেছে এদিকে জানা গেছে? এখন পর্যন্ত প্রিলিমিনারি ইন্টারোগেশনে আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন, যেটার কারণে উনি আন্ডার ট্রিটমেন্টও ছিলেন, এবং আপাতত যে অজিত দাস আছে সে নিজেও পয়জন কনজিউম করেছে এবং তাকে ডিস্ট্রিক্ট হসপিটালে রাখা হয়েছে। অজিত বাবুর অবস্থা কিরকম এটা খবর পেয়েছেন? মানে উনি কি জীবিত বাঁচবেন এরকম কোনো? এখন পর্যন্ত অজিত দাস স্টেবল আছে, যদিও সে পেস্টিসাইড কনজিউম করেছে, তো চট করে তো কিছু বলা যাবে না, কিন্তু 1-2 দিন সময়ের মধ্যে বোঝা যাবে যে সে কি তার সিচুয়েশন কি হতে পারে। কি দিয়ে মারা হয়েছিল কিছু পেয়েছেন? পিও ভিজিটের মধ্যে আমরা যে লাঠির টুকরোটা পেয়েছি সেটার মধ্যে, লাঠির টুকরোর মধ্যে ব্লাড আছে, তো আমরা প্রিজিউম করছি যে সেই লাঠির টুকরো দিয়েই তাকে আঘাত করা হয়েছে।